নন্দীগ্রাম ক্ষত মুছতে এখন থেকেই সক্রিয় অভিষেক। সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক কৌশলে শুভেন্দুর কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন। তবে নন্দীগ্রামের জন্য কৌশল নিতে দেখা গেল অভিষেককে। পাখির চোখ আগামী বছরে রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচন, তার জন্যই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংগঠন শক্তপোক্ত করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে। দলের নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন, কিন্তু তৃণমূল সূত্রের খবর নন্দীগ্রাম নিয়ে সম্পূর্ণ ভিন্ন রণকৌশল নিতে চলেছে অভিষেক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। জেলা ধরে ধরে তৃণমূল নেতা, বিধায়ক, সাংসদসহ সমস্ত জনপ্রতিনিধিদেরকে ডাকা হচ্ছে, কিন্তু নন্দীগ্রামের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ট্র্যাজেডি নিচ্ছেন অভিষেক। তেমনই বলছে তৃণমূলের একটা সূত্র। তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নন্দীগ্রাম বিধানসভা নিয়ে আলাদা করে বৈঠক হবে। খুব তাড়াতাড়ি নন্দীগ্রাম বিধানসভা এলাকার তৃণমূল নেতাদেরকে ডাকা হবে। সেই বৈঠকে ছোট বড় নেতারা পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও ডাকা হবে। নন্দীগ্রাম নিয়ে একের পর এক বৈঠক করবেন বলেও অভিষেকের ঘনিষ্ঠ সূত্রের খবর। নন্দীগ্রাম ফিরে পেতে তৃণমূল মরিয়া চেষ্টা করছে বলেও সূত্রের খবর। ক্ষমতা দখলের সময় থেকেই নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের খাস তালুক হিসাবেই পরিচিত। নন্দীগ্রাম আন্দোলন রাজ্যের পালাবদল ও তৃণমূলের মহাকরণ দখলের একটা স্তম্ভ, কিন্তু সেই স্তম্ভ গতবার বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয় তৃণমূলের। নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতা হিসাবে সেখানে নির্বাচিত হন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বিধায়ক হয়েছেন, কিন্তু সেই কারণেই নন্দীগ্রাম ফিরে পাওয়া তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জ। নন্দীগ্রাম হাতছাড়া হওয়া ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্র থেকে হেরে যাওয়া তৃণমূলের কাছে একটা বড় অঘটন। 2024 সালে লোকসভা নির্বাচনের সময়ও প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নন্দীগ্রামে প্রতারণা করেছে। তার থেকে স্পষ্ট নন্দীগ্রাম তৃণমূল স্পর্শকাতর এলাকা হিসাবেই দেখছেন। সেই কারণে গতবারের হারের বদলা নিতে এবার প্রায় 1 বছর আগের থেকেই গুটি সাজাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে এই বিধানসভা এলাকার জন্য সম্পূর্ণ রণকৌশল নিতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। দর্শক, এই যে নন্দীগ্রাম বিধানসভা তৃণমূল এবং বিজেপির ক্ষেত্রে উভয় দলের কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ। কে পাবে এই আসনের দখল? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।